গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজওয়ালির আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সকাল থেকে আজকে মোটামুটি অনেক কাজ করেছি, দেখে আশা করি একটুখানি ডিফারেন্ট কিছু বুঝতে পারছো। কী কী করেছি বলো তো? এই দেখো, এই ড্রেসিং টেবিলটাকে একটুখানি গুছিয়েছি, মুছে ঠুচে ঝুল। আর এই ড্রেসিং টেবিলের পেছনে না বেশ কয়েকটা বোতল ছিল, সেগুলোকে সরিয়েছি, একটু ঝেড়েছি। আর এই যে বিছানার চাদর, বালিশের কভার টভার সব চেঞ্জ করেছি। আর কি বলে, অনেক মোটামুটি জামা কাপড় কিছুটা কেচেছি, কিছুটা ভেজানো আছে, কিছুটা কালকে কাচবো। এত কিছু করার কারণ হচ্ছে যে অসুস্থটা চলছিল সেটা আজকে 10 দিন পূর্ণ হলো। সকালবেলা উঠে নাপিত এসেছিলো বাড়িতে, তো সেই নকটক যা করতে হয় করিয়ে দিয়েছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সত্যি কথা বলতে এইসব জিনিস আমার শেয়ার করতে ভালো লাগে না, তো সেইগুলো শেয়ারও করি না। আর আমার বড় এসব পছন্দ করবে না আই হোপ, তো সেই কারণে সেইগুলো আর শেয়ার করার মতন বিষয় নয় যে শেয়ার করব। আর এই যে দেখো, কিছু কিছু জামা কেচে দিয়েছি, আর এই যে কিছুটা ভেজানো রয়েছে, আর জায়গা ছিল না বলে এগুলো এই সার্ফের জলে চুবিয়ে চিপড়িয়ে এখানে রেখে দিয়েছি। আর আজকেও রান্না ওই সেদ্ধ ভাতই করেছি। আর তার মধ্যে আজকে সকালে যেন গ্যাস শেষ হয়ে গেছে, সেই আগের বারের মতন অবস্থা। সে মনে আছে আগের বারেও এই যে এখানেই ভাত হলো, সকালে একবার ভাত হলো, দুপুরবেলা একবার ভাত হলো। আমার স্নানের জল এখানে গরম করলাম। আর যেহেতু ঠান্ডা একদম কমে গেছে, শীত একদম লাগছেই না, তার জন্য দীপ আজকে আর গরম জল নেয়নি, ও ঠান্ডা জলেই শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছে। আর শ্যাম্পু দিয়েছি আমি, ঘরঠরগুলো পরিষ্কার করেছি না, একটুখানি জানলা কপাটগুলো খুলে দিয়েছি, যে মানে ভেতরের এগুলো বেরিয়ে যাক। মানে এতদিন ধরে এত ঠান্ডা পড়ছিল না, জানলা খুলতে ইচ্ছে করছিল না। আর ঘরের ভেতরটা যেন কেমন হয়ে গেছিলো। সমস্ত কিছু যেহেতু চেঞ্জ করেছি, ক্লিন করেছি, ভীষণ হালকা লাগছে। আর এখন আমি খাবো, খিদে পেয়েছে। সকাল থেকে খিদের কোনো ফিলিং বুঝতে পারিনি, যেহেতু এত কিছু কাজ ছিল বলে, যে এগুলো করতে হবে। তো এখন একটু হালকা লাগছে, মানে সত্যি হালকা লাগছে, মানে কি বলবো। তো এখন আমি খাবো, সারাদিনটা তোমাদের সাথে কীভাবে মানে কাটাই শেয়ার করব। আর আজকে একটু স্কিন কেয়ার করবো। এই এতদিন এত শীত ছিল প্রথমত, তারপরে এই যেই ব্যাপারটা চলছিল এই 10 দিন ধরে, তো সেই ব্যাপারটাও আজকে পুরো মিটিয়ে গেল। সেই 3-4 দিন আগে একটা পেয়ারা রেখেছিলাম এই বাড়ির কাছ থেকেই, যে খাবো। ধনে পাতা নিতে ভুলে গেছিলাম। আমি ভাবছিলাম এতদিন ধনে পাতা নেবো, তারপরে খাবো। তারপরে আজকে হঠাৎ করে মনে পড়লো যে পেয়ারাটা খেয়ে নিত, নাহলে এর থেকে আর যদি অপেক্ষা করি, কারণ কালকেও খাওয়া হবে না। কালকে আবার ওই মানে যিনি মারা গেছেন ওখানে যেতে হবে আই থিঙ্ক, তো কালকেও খাওয়া হবে না। সেটা হঠাৎ করে মনে পড়লো, ওই জন্য ভাবলাম এখনই খেয়ে নিই। ধনে পাতা ছাড়াই কাসুন্দি, নুন, চিনি, লঙ্কা দিয়ে আহা, চলো খেয়ে নিই। ঠিক আছে, কাদের জিভে জল আসছে গো, একটুখানি কমেন্ট করো। কমেন্ট না করলেও লাইক করো। আর যারা একদিনও খেয়ে দেখো নি এভাবে পেয়ারা, তারা একদিন খেয়ে দেখো, ফিদা হয়ে যাবে, ফিদা। এরকমভাবে একটুখানি মেখে 5-10 মিনিট রেখে দেবে, তারপরে খাবে। আহা, কিন্তু আমি এখন অত অপেক্ষা করতে পারছি না, ঘুম পাচ্ছে। ঘুমটা যদি একবার চলে যায় আর ঘুম আসবে না, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো। সুপার সেবি উপার। ওরে গুরু, দেখো তোমরা আমার বরের ট্যালেন্ট দেখো। এদিকে ল্যাপটপে দেখছে গোপাল ভাঁড় কাজ করছে, একটা মোবাইলে অফিসিয়াল কাজ করছে, আর একটা মোবাইলে খেলছে গেম। ওফ, তোমাদের কারোর আছে বাড়িতে এরকম কারোর ট্যালেন্ট? 3টে গেজেট নিয়ে বসে আছে একদম। দেখো, দেখেছো কি ট্যালেন্ট? গ্যাজেট। আমি তো ভাই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমি বাংলায় অনার্স, তাই জন্য আমি ইংলিশ প্রনাউন্সিয়েশন ভালো করে করতে পারি না। তো প্রোনাউন্সিয়েশন জোরে বলো, সিপিএম আমলে কি? আমার বাবা সিপিএম করে, তাতে কি হয়েছে? হ্যাঁ, বেশ করেছি, বাঙালি হয়েছি, বাংলা মিডিয়ামে পড়েছি। জয় বাংলা, একদম জয় বাংলা। সেই মাথাটা কেন নষ্ট হবে না? দেখো, তোমরা দেখো, পেনি বার্থডে চলে এসেছি, আর আমার বর দেখো, বর কত মানে ওবিডিয়েন্ট বর, আমার কত ওবিডিয়েন্ট। বলেছি লুচি ভাজতে হবে, আমার আগে সে গিয়ে রান্নাঘরে অপেক্ষা করছে লুচি ভাজবে বলে। বাহ, হোয়াট এ কপাল আই হ্যাভ, চমৎকারী কপাল। চুলটা না ভালো করে শোকায়নি, ওর জন্য একদম ঢিলে করে এরমভাবে বেনিটা বাঁধলাম, গোটালাম না।
দেখো দেখো, ছাগলের লেজও মনে এর থেকে মানে মোটা। চলো, আমি ভাবছিলাম যে একেবারে তাহলে দীপকে কখন থেকে বলছিলাম ছিল না, তারপর থেকে আমি ভাবছি যে একটুখানি স্কিন কেয়ারটা তাহলে করে নিই, এখন আগে আগে চলে এসেছি। খাচ্ছে লুচি সাদা আলুর তরকারি, দেখছে মাটন বিরিয়ানির ভিডিও। পুরো তলাটা নিয়ে না। আমার বর আর আমি মানে সাউথ পোল নর্থ পোল, মানে বর আখের গুড় খেতে ভালোবাসে আর আমি আখের গুড় খেতে ভালোবাসি না, আমি ঝোলা গুড় খেতে ভালোবাসি, আমার বর আবার ঝোলা গুড় খায় না। তোমার আজকে বেরোনো নেই তো দীপ? বাচ্চা গেছে। বন্ধুগণ, এখন আমি কি করব, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, আমার বরের আজকে বেরোনো নয় রাতে, বেশ ভালো হয়েছে। এখন আমি করব একটু স্কিন কেয়ার। আমার যেন সব স্কিন কেয়ারের সমস্ত কিছু শেষ, স্ক্রাবার শেষ, নাইট ক্রিমটা অবশ্য শেষ না, নাইট ক্রিমটা অনেকটা আছে, অনেক কিছু শেষ হয়ে গেছে, কিনতে হবে আবার আস্তে আস্তে। দাঁড়ো, হয়ে গেছে মুখ ধোয়া। এই দেখো আমার বড় স্ট্যান্ডটাতে লাগিয়েছি আজকে মোবাইলটা। ব্লগিং ইজ নট অ্যান ইজি টাস্ক, ঠিক আছে, যথেষ্ট টাফ ব্যাপার আছে, যথেষ্ট কিছু মানে ভালোভাবে যদি করতে চাও, ভালোভাবে কি নর্মালভাবে করতে গেলেও কিন্তু অনেক খাটনি আছে, অনেক মাথা মানে খাটাতে হয়। যাই হোক, আর জ্ঞান দিচ্ছি না, তোমরা শুধু আমাকে এই খাটনির ফলটা দাও, লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। এখন আমি কি মাখবো, এই যে গোলাপ জল। গাগুলো যাবে আমার, এই তো সেন্টের মতো গন্ধ। বাবা পাগল, তুমি নিজে মুখে মাখছো, মাখো না। পাগল না রে, বদুন মাছ সারা। এই দিন এইটা এই বছরই মাখতে হবে, মেঘে নিও একদিন। তখন মনে হবে মুখটা কালো কালো হয়ে গেছে, তখন নতুন মেঘে ছেলে আমি মাখতে পারবো, কি যেন করবো। গোলাপ জলের গন্ধটা কত সুন্দর, আমার বরবরে ভালো লাগছে না। নাইট ক্রিমের মধ্যে আজকে একটুখানি ভিটামিন ই ক্যাপসুল মেশাবো, কারণ জানো এই দেখো একটা ব্রণ হয়েছে। चलो जो भी हुआ वो हुआ, अब हर कोई। তোমার এডিটিং শেখা হয়ে গেল? বুঝলাম না, ল্যাপটপ থেকে করতে হবে, মোবাইল থেকে কোনো হচ্ছে না। একটা মোবাইলে চালিয়ে আরেকটা মোবাইল, আমি তো ওভাবেই শিখেছি, একটা মোবাইলে চালিয়ে আরেকটা মোবাইলে একটু একটু পুরোটা দেখে যদি করতে চাও তাহলে হবে না, জাস্ট 30 সেকেন্ড এক একটা স্টেপ দেখে। আমাকে কম্পিউটারে বুঝতে হবে, ল্যাপটপ থেকে হবে না। আমাকে এখন একটা জিনিস শিখতে চাই আমি, সেটা হচ্ছে তোমার DSLR থেকে শ্যুট করে সেটা কিভাবে কম্পিউটারে ট্রান্সফার করে এডিট করতে হবে, এই জিনিসটা আমি শিখতে চাই। ঘরে এত ভালো একটা দামি ক্যামেরা আছে, ইউজ করতে পারছি না, ঘরে রেখে রেখেই ক্যামেরাটা আমার বর। তো বন্ধুগণ, আজকের সারাদিনের ব্লগ এই পর্যন্তই। আজকে যা যা করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সিম্পল একটা দিন, যদি ভালো লাগে তাহলে কি করবে বর? এই কি করবে ভালো লাগলে বলো? লাইক কমেন্ট সাবস্ক্রাইব, লাইক কমেন্ট সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে, সবসময় পজিটিভ থাকবে। তো চলো, আর আমার এখানে দেখো একটা উপহার, মাঝে মাঝে উপহার দেয়। অ্যাকচুয়ালি কী বলতো, এত ঠান্ডায় বলছি না কদিন স্কিন কেয়ার করতেই পারিনি, আর অযত্ন করলে আমার ঠিক এইসব হয় এখন টুকটাক। আর আগে এই দেখো এখানে একটা হয়েছিল, এখানে একটা কালোর মতন স্পটই রয়ে গেছে, আর এইখানে আমি দিয়ে দিচ্ছি।